হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ব্লগ। অ্যান্ড ফাইনালি আজকে আমরা মালয়েশিয়ার একটি অন্যতম জায়গায় ঘুরতে বের হয়েছি, আর সেটা হচ্ছে বাতু কেভস। তো এর মধ্য দিয়ে আমাদের গ্র্যাব চলে আসলো। আর আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন তারা অবশ্যই জানেন গ্র্যাব কি। গ্র্যাব হচ্ছে যেটা মোবাইলের অ্যাপসের মাধ্যমে অর্ডার করার পর সেটা হাজির হয় আপনার লোকেশন অনুযায়ী। তো এর মধ্য দিয়ে আমরা সিগন্যালে পড়ে গেলাম। তো তিন বন্ধু ক্যামেরাবন্দি হয়ে নিলাম, সাথে ড্রাইভারকেও নিলাম। এই সেই কাঙ্ক্ষিত জায়গা যার নাম হচ্ছে বাতু কেভস। আর এই বাতু কেভসের মানে হচ্ছে পাথরের গুহা, যেটা বাংলা ভাষায় বলতে গেলে পাথরের গুহা। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এর মধ্যে দিয়েই সামনে একটি বানর দেখতে পেলাম। আসলে এখানে একটি বানর নয়, এখানে অনেকগুলো বানর ছিল। আমার চোখ যেদিকেই যায় সেদিকেই আমি বানর দেখতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছে পুরো বাতু কেভস জুড়েই বানরের আনাগোনা। চলুন এর মধ্যে সামনে আগানো যাক। তো এই ছিল বাতু কেভস, যার অর্থ ছিল পাথরের গুহা। আর এখানে আমার জানা মতে তামিল মুভি হয়েছিল। এক্স্যাক্টলি আমার মুভির নামটা মনে নেই, তবে আপনারা যারা মুভির নামটা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর মূলত এই জায়গাটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পাঠশালা বলতে গেলে। এখানে হাজার হাজার দেবদেবী তাদের পূজা করা হয়। এখানে হাজার হাজার দেবদেবীর মূর্তি পাওয়া যায়। পুরো চারপাশ জুড়েই মূর্তির অভাব নেই, যেদিকেই তাকায় সেদিকেই মূর্তি আর মূর্তি। তবে এছাড়াও এর চারদিকে পাহাড় পর্বত, চারদিকে দৃষ্টিনন্দন, আপনার চোখ জুড়িয়ে যাবে। অনেক সুন্দর একটি জায়গা। দেখুন বানর কিভাবে বসে আছে জায়গায় জায়গায়, আর তারা খুবই খুনসুটি করছে। মানুষের সাথে অনেক খেলাধুলাও করে এগুলো, মানুষের কাঁধে উঠে বসে। তো এর মধ্যে আমার বন্ধুরা উপরে উঠতেছে। আসলে এগুলো অনেক সিঁড়ি বেয়ে তারপর উপরে ওঠা লাগে, এটা অনেক উঁচু একটা জায়গায়। তো এর মধ্যে দিয়ে আমরা উপরের দিকে অবস্থান করছি। বানর যেদিকেই তাকায় সেদিকেই বানর। আলহামদুলিল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালাম। এই সেই বাতু কেভস, যেটা পাহাড়ের ভিতরে অবস্থিত। এত সুন্দর যে ভয়ঙ্কর সুন্দর ছিল, নিজের চোখে বিশ্বাস করার মতো না। মোবাইলের ক্যামেরার মাধ্যমে যতটুকু দেখাচ্ছি তার চেয়ে দ্বিগুণ সরাসরি দেখতে গেলে উপলব্ধি করা যায়। তো এটা ছিল আরেকটা স্টেপ। একটু নিচের দিকে গেলেই বাকি অংশটা দেখা যায়। তো আমরা যখন গিয়েছিলাম তখন একটু একটু বৃষ্টি পড়ছিল, দেখুন পানিতে ভেজা। তো এখন আমরা চূড়ান্ত গন্তব্যে যাওয়ার পালা। এই সেই চূড়ান্ত গন্তব্য, যেটা ছিল একদম লাস্ট, বাতু কেভসের ভিতরের অংশের লাস্ট। এই যে দেখুন বাহির থেকে আকাশ দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে গুহার ভিতরে। এটা ছিল বাংলাদেশি কাপল। আমি এই একটা কাপলই দেখতে পেয়েছি বাংলাদেশি। তো নিচে নেমে আসলাম, এখন বাহিরের দৃশ্যগুলো দেখাবো। সবাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত আছে, খুব মজা মাস্তি নিয়ে বিজি। তো এই ছিল আমাদের চূড়ান্ত গন্তব্য, যেখানে আমরা প্রবেশ করেছিলাম এতগুলো সিঁড়ি বেয়ে উঠে, তারপর পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করেছিলাম। আসলে বাতু কেভস হচ্ছে মালয়েশিয়ার একটি অন্যতম সুন্দর জায়গা, যেখানে হাজার হাজার ট্যুরিস্ট ঘুরতে আসে। এর মধ্যে আমার বন্ধু মেয়ে দেখে যখন পোজ নেয়, পুরাই হিপহপ। আর পার্সোনালি আমি একটা জিনিস সবাইকে সাজেস্ট করব, অবশ্যই যারা মালয়েশিয়া অবস্থান রয়েছেন, মালয়েশিয়া বাতু কেভসে অবশ্যই ঘুরতে আসবেন, অসম্ভব সুন্দর। আর যারা যারা বাংলাদেশ থেকেও আসতে চান অবশ্যই অবশ্যই বাতু কেভস মিস করবেন না। এই ছিল আমাদের আরেকটি পার্ট। এখানে আমার বন্ধু টিকিট কিনতেছে 5 রিঙ্গিত করে পার পারসন। তো তাদেরকে হাতে একটা বাতু কেভসের স্টিকার পরিয়ে দেওয়া হচ্ছে, অবশ্য আমাকেও পরানো হবে, আর না হয় ভিতরে ঢুকতে দেবে না। এই যে আমাদের ভিতরে ঢোকার সময় একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে। বাংলাদেশে অহরহ দেখতাম বাহিরে মুরগি ঘোরাফেরা করে, এখানে আসে সেটাই দেখলাম। আর এই জিনিসটা ছিল অন্যতম ভাই। বানরটি আম চেটে চেটে খাচ্ছিল, আর যখনই আমরা দেখলাম তখনই সেটা ফালাই দিল। জানি না এটা কী ভেবে ফালাই দিল, হয়তো বা লজ্জা পেয়েছিল।
তবে অন্যতম একটি ভয়ঙ্কর সুন্দর সামনে অপেক্ষা করছে। দেখুন কয়েকটা পাখি দেখা যাচ্ছে, এগুলোর নাম এক্স্যাক্টলি আমি জানি না, তবে টিয়া পাখির মতোই লাগছে। তবে এগুলো সবচেয়ে বেস্ট ছিল। তবে এই বজ্জাত মহিলা এগুলো ভিডিও করতে বারণ করেছিল, তাই আর ভিডিও করতে পারলাম না। তবে অন্য একটি জায়গায় এসে হাজির হলাম, আর এখানে এসে দেখি মাছের সমারোহ। এত পরিমাণে মাছ ছিল যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আর এই যে ঝর্ণাটি দেখছেন, প্রাণ জুড়ানোর একটা জায়গা, যেখানে শীতল বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ। এই দৃশ্যটি আরও কাছ থেকে অনুধাবন করার জন্য আমরা আরও নিকটে চলে আসলাম। আমার বন্ধু সবসময় সামনে, কারণ সেই দৃশ্যটা দেখে নিজেকে স্থির করতে পারছে না। আর দেখতেই থাকুন, প্রশান্তি কাকে বলে এখানে আসলে আসলে ফিল করা যায়। সবাই ফটোগ্রাফি নিয়ে বিজি, আমরাও অপেক্ষা করছিলাম কখন ফটো উঠাবো। এর মধ্য দিয়ে আরেকটি জায়গায় এসে পৌঁছালাম। এখানে কিছু ইন্টারাকশন দেওয়া আছে, আসলে এগুলো জানি না কি লেখা, তামিল লেখায় দেওয়া আছে। তো এইখানে এসে আরেকটি জায়গায় দেখলাম বাচ্চারা সাপ কাঁধে নিয়ে রাখছে, এগুলো আসলে দেখা যাবে ভিতরে প্রবেশ করলে। চলুন যাওয়া যাক। তবে একটা জিনিস এখানে দেখুন, এখানে নোটিশ দিয়ে রাখছে যে নো ফটোগ্রাফি, নো ভিডিও রেকর্ডিং। তবে এটার ভিতরে প্রবেশ করেই দেখলাম ছোট্ট একটা অজগরের বাচ্চা। তারপরে দেখতে পেলাম দুইটা কচ্ছপ, বড় বড় দুইটা কচ্ছপ। আসলে এগুলো কিন্তু ভিডিও বা নট অ্যালাউ, তারপরও আমি চুরি করে যতটুকু সম্ভব হয়েছিল ভিডিও করেছি। অবশ্য এখানকার যে ব্যক্তিরা রয়েছেন তারা যদি দেখে তাহলে আমাকে নিষেধ করবে, তো কেউ ছিল না, বিদায় করে নিয়েছে। এই যে এখানে আরেকটা সাপ ছিল, এগুলো কিন্তু গ্লাসের ভিতরে বন্দি করা। আর দেখুন এখানে মানুষের কি মন্ডুকে বুঝতে পারছি না আমি আসলে কিসের। এখানে কি যে একটা দেখা যাচ্ছে, আমি এগুলোর নাম আসলে এক্স্যাক্টলি জানি না। তারপর আপনারা শুধু দেখেন, যারা যারা নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ফাইনালি ঘোরাফেরা শেষ করে ট্রেনের টিকিট কিনে রুমের উদ্দেশ্যে রওনা হলাম। আর এটা ছিল মালয়েশিয়ার ট্রেন। এখানে প্রেস করলে দরজা ওপেন হয়। তো দরজা ওপেন হওয়ার পর ভিতরে প্রবেশ করলাম। ভিতরে তেমন কেউ ছিল না, সম্পূর্ণ খালি ছিল, পরবর্তীতে কিছু মানুষ আসছিল। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছিল সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।